আজকে আমি কথা বলবো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন পলিসি ইস্যু এই সম্পর্কে কিছু কথা বলবো। আর আমরা যারা নতুন আছি, আমি মনে করি আমার এই ভিডিওটি নতুনদের অনেকটা কাজে লাগবে। আর যারা নতুন আছো তারা যদি আমার এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবে। আমরা প্রথমে আসি ভিডিও টপিক সম্পর্কে। আমরা অনেক সময় কি করি, ভিডিও টপিক সিলেক্ট করতে পারি না। মানে ভিডিও আমি এমনভাবে ভিডিও করি যে ভিডিওটা আমার নিজের কাছে ভালো লাগে না। বা এই যে এখানে দেখেন একটা ফুল গাছ, এখানে দেখেন কাঁঠাল গাছ, বা এই সমস্ত ভিডিও ফেসবুকে কখনো অন্য কেউ দেখবে না। ভিডিওর মাঝখানে এমন কিছু থাকতে হবে যেটা আমার নিজের কাছেই ভালো লাগে, তাহলে না ভিডিওটা অন্যের কাছে ভালো লাগবে। আর নিজের কাছে যদি ভিডিওটা সঠিক না হয়, সঠিক মনে না হয়, এখন যদি আপনি ওই ভিডিওটা আপলোড করেন, তাহলে কি ফেসবুকের কেউ দেখবে? অন্য কেউ দেখবে? কখনোই দেখবে না। আপনারা ভিডিওটা এমনভাবে তৈরি করবেন যেন প্রথম ভিডিওটা দেখে মনে হয় যে ভিডিওতে শেষ পর্যন্ত কিছু আছে, যেন ভিডিওটা মানুষ শেষ পর্যন্ত দেখে। আপনার ভিডিওতে আপনি অন্যকে কমেন্ট করেন, লাইক করেন, এর পরিপ্রেক্ষিতে আপনাকে অন্যরা কমেন্ট করে, লাইক করে, এইভাবে কিন্তু ভিডিও রিচ পাবে না। শুধু আপনাকে সামান্য কয়েকজন মানুষ লাইক কমেন্ট করে তাদের কাছে ভিডিওটা যাবে। আর ভিডিও ভিউ না হওয়ার মূল কারণটা হচ্ছে আপনার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছায় না। আর না পৌঁছানোর মূল কারণ হচ্ছে আপনি এমন ভিডিও দেন যেন ওই ভিডিওটা তার কাছে যাওয়ার সাথে সাথেই কি করে, সে ঠেলা দিয়ে উপরে তুলে দেয়, যার কারণে ওই ভিডিওটা সে 3 সেকেন্ড পরিমাণও দেখে না। এর কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না বা রিচ আসে না। এখন আসতেছি আমরা মূল পয়েন্টে। আমরা কোথায় সবচেয়ে বেশি ভুল করি, সেটা হচ্ছে কপিরাইট। আমরা অনেক সময় কি করি, অন্যের ভিডিও কাটছাট করে নিয়ে আসি, সঠিকভাবে তো এডিট করি না করে কিন্তু আপলোড করি এবং অন্যের অডিও ব্যবহার করি, অন্যের ভয়েস ব্যবহার করি। এই কারণে কি হয়, আমাদের অন্যের অডিওটা যখন অন্য কেউ ভয়েস দিয়েছে, সেই ভয়েসটা আপনি নিয়ে কাজ করতেছেন। আপনি কি ক্রিয়েটর? আপনি তো ভিডিও তৈরি করলেন না, আপনি অন্যকে কপি করলেন। আর এই কপি জিনিসটা ফেসবুক এর মাধ্যমে সেটা কপিরাইট, যে এই অডিওর মালিক তাকে ধরিয়ে দেয় এবং সে এই ভিডিওতে কপিরাইট দিয়ে দেয়। অতএব আপনারা এমনভাবে ভিডিও করবেন যেন সব কিছুই আপনার থাকে, ভয়েস, ভিডিও, টপিক সব কিছুই আপনার, ভিডিও এবং অডিও। সম্পূর্ণভাবে মিউজিক ছাড়া ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদিও মিউজিক ব্যবহার করেন, তাহলে ইউটিউবে অনেক সিস্টেম রয়েছে যেখানে অনেকেই কিভাবে অডিও ব্যবহার করতে হবে, অন্যের মিউজিকগুলো কিভাবে ব্যবহার করতে হবে, এই সম্পর্কে অনেক গাইডলাইন ইউটিউবে আপলোড করা আছে। সেগুলো দেখে সুন্দরভাবে তারপর আপনি ভিডিওটা তৈরি করবেন। আবার আমরা অনেকে কি করি যে অন্যদেরকে বাজে কমেন্ট করি। তারপরে একটা ভিডিও আমার কাছে ভালো লাগে নাই, বা সে খুব বাজে ধরনের একটা ভিডিও করছে, ভাই সে বাজে ভিডিও করছে, তাতে আমার কি? তাতে তো আমার কোনো কিছুই না। আমি কেন তার ভিডিওতে বাজে কমেন্ট করব? এই বাজে কমেন্টটা করার কারণে আমরা আমাদের আইডিটাকে নষ্ট করে ফেলতেছি, মানে নষ্ট করে তারপরে আমরা আবার বিষয় দিয়া যে এটা কিভাবে ঠিক করব, সমাধান করব। ভাই এটার কোনো সমাধান হবে না, কারণ আপনি কি করছেন, অন্যজনের ভিডিওতে যে গালি দিছেন, এই গালির কারণে ফেসবুক আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। গালি দেওয়ার অপশনটা ফেসবুকে নাই। আপনি কারো কমেন্টে যাও গালি দিতে পারবেন না, ভিডিওতে অন্য কাউকে গালি দিতে পারবেন না, রাজনৈতিক কোনো কথা, মানে সরকার থাকাকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আর তারপরে আমরা দেখা গেছে অনেক সময় ভিডিও করি যে ভিডিওতে বাচ্চা পোলাপান থাকে এবং বাচ্চা পোলাপানের শরীরে কাপড় ঠিক থাকে না, এই অবস্থায় আমরা অনেক সময় ভিডিও আপলোড করে দিই। বা এটা একটা সেক্সুয়ালি ভিডিও ধরে নেয় ফেসবুক কোম্পানি, যার কারণে আমরা রেস্ট্রিকশন খেয়ে যাই। আর এই রেস্ট্রিকশনগুলা আমাদের আইডি থেকে আমরা কখনোই সরাতে পারি না, যার কারণে এটা আমাদের ইস্যু আইসা থাকে এবং মনিটাইজেশন কখনোই আমরা পাবো না। আমরা কিন্তু আমাদের মনিটাইজেশনগুলা এইভাবে হারাই। আর বিশেষ করে আমরা মানে নতুন নতুন যারা কাজ করি তারা কি করি, মানে কমেন্ট করতে করতে মানে এমন একটা অবস্থা করে ফেলাই, মানে আমাদের ভিডিও সামনে অন্য কারো ভিডিও আসার সাথে সাথেই কি করি, কমেন্ট করা শুরু করি। মানে এত পরিমাণ কমেন্ট করা শুরু করি, মানে সময় দিই না, একটা কমেন্ট শেষ না, মানে পুশ না হইতে আর একটা কমেন্ট করে ফেলাই। মানে এরকম করতে করতে কি হয়, আমাদের কিন্তু কমেন্টের যে একটা কমেন্টের
24 ঘন্টার জন্য আমরা কমেন্ট করতে পারবো না, এই একটা পলিসি খেয়ে যাই। আসলে এইগুলো করা যাবে না। আপনি অন্য কাউকে কমেন্ট করবেন, কমেন্ট করে একটু ধীরে সুস্থে করেন, আস্তে ধীরে। একটা কমেন্ট করছেন, 5 মিনিট পর একটা কমেন্ট করেন বা 2 মিনিট পর একটা কমেন্ট করেন। এত তাড়াহুড়া কিসের ভাই? শুধু কি করলেন আপনি, ভিডিও দেখলেন না। আমার এই ভিডিওটা আপনার সামনে গেল, আপনি ভিডিও না দেখাই একটা কমেন্ট করে দিলেন। আবার আরেকজনের ভিডিওতে যে কমেন্ট করতেছেন আপনি তার সাপোর্ট পাওয়ার জন্য। ফেসবুক ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই ভিডিও করার জন্য না। ঠিক আছে? এই টপিক আপনার কয়দিন খাবে? আপনি গঠনমূলক তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন যদি ভালো লাগে, না ভালো লাগলে দরকার নাই। আর এই বিষয় আমরা কি করি, 2, 4, 500 ফলোয়ার্স হয়েছে, এর মধ্যে আমরা লাইভ করা শুরু করি। ভাই আমার আপনার লাইভ কে দেখবে? কেউ দেখবে না। আপনি তো কোনো সেলিব্রিটি না যে আপনার লাইভ অন্য কেউ এসে বসে থাকবে। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই লাইভ করেন না কেন? ভাই আমি লাইভ করে কি করব? লাইভ তো 30 দিনের জন্য, 30 দিন পরে এই লাইভ অটোমেটিকলি কেটে যাবে। অতএব আমাকে ভিডিও করতে হবে, যে ভিডিওগুলো সবসময় থাকবে এবং মানুষের কাজে লাগবে। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনে তারপর ফেসবুকে কাজ করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।